ঢেঁড়স দিয়ে বোয়াল মাছ রান্না করব, এই জন্য ঢেঁড়সটাকে ভেজে নিচ্ছি। আর আমি বোয়াল মাছ আগে ভেজে রেখেছিলাম, এই যে বোয়াল মাছ ভেজে রেখেছি। আরেক চুলায় আমি মশলা কষাচ্ছি মাছ রান্না করার জন্য। এই তো আমি মশলা কষিয়ে নিলাম, মশলা কষানো শেষ হয়ে গেছে। এখন পানি দিয়ে দিলাম, অল্প পানি দিলাম, কারণ ঢেঁড়স ভাজতে ভাজতে ঢেঁড়সও সিদ্ধ হয়ে গেছে আর মাছও ভাজা, এই জন্য কম পরিমাণ পানি দিয়েছি। পানিতে বলক উঠে গেছে, এখন মাছ দিয়ে দিলাম, ঢেঁড়সও দিয়ে দিব। কম পানি দিয়েছি তো। মাছ আর ঢেঁড়স নাড়াচাড়া দিয়ে একটু মিশিয়ে দিব। এই তো আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। এখন জিরা দিয়ে দিলাম, জিরাটা একটু মিশিয়ে দিব নাড়াচাড়া দিয়ে। এভাবে আমি কখনো রান্না করি নাই, আজকে প্রথম রান্না করলাম, দেখে মনে হচ্ছে মজাই হবে। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, এখন ধনিয়া পাতাটাও আমি একটু মিশিয়ে দিব নাড়াচাড়া দিয়ে। বেশি ঝোল রাখবো না, আঠা আঠা ঝোল রাখবো। এই তো আমার ঢেঁড়স আর বোয়াল মাছ রান্না হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো। চিংড়ি মাছ ভেজে নিয়েছি, বেশি করে রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মিষ্টি কুমড়া শাক। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া শাক কিন্তু অনেক মজা লাগে।